সন্ধ্যা 6টার পরের দিকে এখানে মদ আর গাঁজার আড্ডা বসা হয়। বয়স্ক লোক বা মুরব্বীরা কেউই দেখতে চায় না এই জিনিসটা। এই এলাকার ভিতরে মদ আর গাঁজার আড্ডা বসা হয়, বিড়ি সিগারেট খাওয়া হয়, যার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। কেউ ডাক দেওয়ার মতো সময় তো থাকে না। সবাই এখন ফ্রিডম ফাইটার। কেউ ডাক দিলে তার গার্জিয়ানরাও, যে ভদ্রলোকেরা এই সমাজের কেউ ডাক দিতে যায় এইসব টুর্নামেন্টারে, তারা তার পরিবাররা তারা উগ্রে পড়ে। কেউ কিছু করার মতো দায়িত্ব থাকে না এই জায়গাত, যার কারণে এখানে পরিবেশ নষ্ট হইতেছে। আমরা চাই যে এই জায়গাত কোনো প্রশাসনিক ব্যবস্থা দিয়া মদ ব্যাপারী বা গাঁজা ব্যাপারীরে তার অতি সূত্র ধরা হয়। এটা কোন জায়গা? এটা বাঙ্গারপাড় চমুনি আর এটা বাঙ্গারপাড় ধরা হয়, খিলপাড়া বাঙ্গারপাড়। এখানে মদ আর গাঁজার অপরন্ত ব্যবসা চলছে। এখানে যাতে এইসব জিনিস বন্ধ করা হয়, সাধারণ আর ভদ্র মানুষের জন্য সপরিচিত বসবাস স্থান হয় এখানে, এটাই আমরা চাই। এসব নেশা কারবারিদের জন্যই কি আজকে আপনার এলাকাতে আগুন লেগেছে? আগুন লেগেছে। সেটা আপনি কিভাবে দেখছেন? এটা কিভাবে দেখছেন এটা তো বুঝতেই পারছেন। এখানে সভ্য লোকেরা এত রাত্রে আগুন লাগানোর জন্য আসবে না। এখানে কিছু অভদ্র লোক আছে যারা সমাজ নষ্ট করতে চায়। আপনাদের সেই জিনিসটার উপরে নির্ভর করে বলছি যে যাতে এখানে প্রশাসনের ব্যবস্থা দেওয়া হয়। কারা 2 নম্বরে কারবারি বা কোন পরিবারের সন্তানরা এমন দুশ্শৃঙ্খলার ভিতরে জড়িত, তাদের জন্য অপরন্ত অ্যারেস্ট করা হয়। আপনাদেরকে এমন পরিবেশ নষ্ট না করার জন্য। এখানে ভদ্র পরিবেশের বসবাস, এখানে ম্যাক্সিমাম ভদ্র পরিবেশ। কিছু অশৃঙ্খল পোলাপাইন যারা এখানে বসবাস করে তারা জন্য অ্যারেস্ট করা হয়, তারা যোগ্য শাস্তি দেওয়া হয়। উশৃঙ্খল যুবকদের নাম কি আপনারা জানেন? আমরা তো জানি না, দেখতে পারি নাই, কারণ আমরা দেখতে পারি না। আমরা এসে দেখেছি এখানে আগুন লেগে গেছে, তার জন্য আমরা দেখতে পারি নাই এখানে উশৃঙ্খল যুবক কারা। তাছাড়া আমরা দেখতে পেয়েছি ওইদিকে কেরোসিনের ড্রাম পাওয়া গেল, সেগুলো তো আমরা দেখতে পাই নাই। যার জন্য এখানে অপরন্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়, এখানে যাতে কোনো 2 নম্বরে কারবার না হয়। এটা আমি দেখছি কেন আগুন লেগেছে। আপনার বাড়ি কই? আমার বাড়ি খিলপাড়া বাঙ্গারপাড়। কিভাবে আগুন লেগেছে? কিভাবে লাগছে আমি তো কইতাম না, আমি দেখছি না তো। দেখছি আগুন জ্বলতাম। খের কি বেশি ছিল নাকি? খের বেশি আছে, খের আসলে ধানও আসলে। ধানের কি কিছু নষ্ট হয়েছে নাকি? খের কি পুরোই শেষ? এখন আপনি কি চান? এখন আমরা খের জড়িয়ে আমরা দিব খের।